আল্লাহ পাক আমাদেরকে দামি মানুষ করে দুনিয়াতে পাঠাইছেন। কেন বানাইছেন দামি মানুষ জানেন? জাহান্নামে দেওয়ার জন্য না, আল্লাহ পাক তার সব মানুষদেরকে বানাইছেন জান্নাতের উপযুক্ত বানায়া। যেদিন আল্লাহ পাক বাবা আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদের রূহগুলোকে বের করছেন, সমস্ত রূহগুলোর নামে একটা জান্নাতও বানাইছেন, একটা জাহান্নামও বানাইছেন। আবু জেহেলের নামেও আল্লাহ জান্নাত বানাইছেন, ফেরাউনের নামেও আল্লাহ জান্নাত বানাইছেন। কিন্তু ফেরাউন তার জীবনের আমল দ্বারা জান্নাতের মালিক হয়ে যাইতে পারে নাই, জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। নমরুদ জান্নাতের উপযুক্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, জাহান্নামের উপযুক্ত হয়েছে। আপনি আমিও যদি সেই জাহান্নামের উপযুক্ত হয়ে মরে যাই, ফেরাউন আর আমার মধ্যে পার্থক্য কোথায়? কথা বলেন, পার্থক্য কোথায়? আজকে আপনি যেই আবু জেহেলকে নিয়ে সমালোচনা করেন, যেই ফেরাউনকে নিয়ে সমালোচনা করেন, কেন করেন? কারণ তারা জাহান্নামী। আপনার আমলের জিন্দেগিটা যদি ফেরাউনের মতোই হয়, তো আজ থেকে 100 বছর পরে আপনাকে নিয়ে সমালোচনা করবে একদল মুমিন। তারা বলবে অমুকের দিকে তাকাও, জান্নাতের উপযুক্ত বানায়া আল্লাহ পাঠাইছিলেন, সেও জাহান্নামে গেল। লাভটা কি হলো? অহংকারের জীবন যাপন আল্লাহ পাক পছন্দ করে না, দাম্ভিকতার জীবন যাপন আল্লাহ পাক পছন্দ করে না, নমনীয়তার জীবন, নরমি জীবন, নিজেকে ছোট মনে করা, নিজে কিছুই না এমন মনে করা, এই জীবনটা যদি যাপন করতে পারেন, জমিনের ফিতনা থেকেও বাঁচতে পারবেন, কবরের আযাব থেকেও বাঁচতে পারবেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি, ইতিহাসের পাতায় ওলিয়ে কামেলদের নাম উচ্চারণ করতে গেলে তার নামটাও এসে যায়, এমন একজন বুজুর্গ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার সাথীদেরকে নিয়ে দ্বীনের দাওয়াতে রাস্তা দিয়ে বের হয়েছেন। হঠাৎ করে একটা বাসার পাশ দিয়ে যখন যাইতেছেন, তার মাথার উপরে কেউ একজন আগুনের ছাই ফালায় দিছে। মাথার মধ্যে পাগড়ি পরা ছিল, আগুনের ছাইগুলো যখন মাথার মধ্যে পড়ছে, মুরিদেরা সঙ্গে সঙ্গে খেপে গেছে। কে এই কাজটা করলো? কার এত বড় সাহস আমাদের পীরের মাথায় এরকম ছাই ফালায় দিছে? মুরিদেরা আন্দোলন করে, আর পীর সাহেব চোখ দিয়ে পানি ঝরায় ঝরায় কান্দে। একজন মুরিদ এসে জিজ্ঞাসা করছে, হযরত আপনি মনে হয় খুব কষ্ট পাইছেন, আপনার মাথায় আগুনের ছাই পড়ছে এটা দেখে। হযরতে জুনায়েদ বাগদাদী বলেন, না, আমি এই জন্য কান্না করি না, আমি জুনায়েদ তো আগুন পাওয়ার যোগ্য, আল্লাহ পাক আমারে আগুন দেয় নাই, আগুনের ছাই দিয়েছেন, কত রহম করছেন। আমি তো আগুনের যোগ্য নিজেকে মনে করি, ছায়ের যোগ্য মনে করি না। আল্লাহু আকবার বলেন। কেমন ঈমান তারা! হযরতে মনজুর নুমানী রাহমাতুল্লাহি আলাইহি তার সামনে যখন এই ঘটনা বর্ণনা করা হয়েছে, ও মনজুর নুমানী, আপনি কি শুনছেন? জুনায়েদ বাগদাদী এমন ভাবে কয় সে নাকি আগুনের উপযুক্ত, ছায়ের উপযুক্ত না। হযরতে মনজুর নুমানী বলেন, আরে এই যে নিজেকে ছোট মনে করা, এই ছোট মনে করাটাই তো জুনায়েদকে আল্লাহ পাক জুনায়েদ বানায় দিয়েছে। আমরা নিজেকে ছোট মনে করি না, আমরা নিজেকে আত্ম অহংকারের গর্বের মধ্যে ঢুকায়া অনেক বড় কিছু মনে করি। কিন্তু ইতিহাসের পাতায় দেখেন, যারা নিজেদেরকে বড় মনে করছে সবগুলো জাহান্নামের আসামি হয়ে গেছে, আর যারা নিজেদেরকে ছোট মনে করছে সবগুলো নবীর আদর্শের সৈনিক হয়ে জান্নাতে চলে গেছে। ফেরাউন দাম্ভিকতা করে বলছে, আনা রব্বুকুমুল আলা, আমার মতো বড় খোদা আর কেউ নাই, সব চাইতে বড় খোদা আমি। এমন দাম্ভিকতার অহংকার যখন তার ভেতরে জায়গা পাইছে, আল্লাহ পাক নিস্তে নাবুদ করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় কয়, এই ইব্রাহিম, তোমার আল্লাহরে কও পারলে আমার সাথে যুদ্ধ করতে, তোমার আল্লাহর তো ক্ষমতা নাই, এ কারণে লুকায়া থাকে, আমার সামনে দাঁড়ায় না। এমন অহংকারের জীবন যখন নমরুদের মধ্যে যখন এসে গেছে, সাধারণ একটা ন্যাংরা মশা দিয়া আল্লাহ পাক নমরুদকে জুতা পেটা কইরা দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, অহংকার আমি পছন্দ করি না।
জমিনের মধ্যে যারা অহংকার করে ওই আমেরিকার দিকে তাকান। বুশ নিজেকে যখন বড় বানাইছিল, সাংবাদিকের জুতাও আল্লাহ পাক তার গলার মধ্যে লাগায় দিছিলেন। জমিনের মধ্যে কোনো অহংকারকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। নমনীয়তার জীবন যারা যাপন করে তাদের মধ্যে বিপদ আসে না। সর্বশেষ আমাদের সামনে স্বৈরাচারের পতন হয়েছেন কেন? কারণ অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। 2024 সালে জীবিত থেকে বলে 50 সালের স্বপ্ন দেখায়, আর মানুষদের উপর, ওলামায়ে ইকরামের উপর, দিনদার তৌহিদের জনতার উপর রক্তে রঞ্জিত করে যখন জমিন থেকে বিদায় করে দিছে, অহংকারের জীবন যাপন করে আল্লাহ পাক তারেও জমিন থেকে বিদায় করে এখন দাদার দেশে পাঠায় দিচ্ছে। অহংকারকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, অহংকারকারীকে এই জমিন রাখে না। আজকে আপনি আত্মগৌরব, অহংকার আর নিজের শরীরের যৌবনের যোগ্যতায় আপনি যেই দাম্ভিকতা দেখান, এই জমিনটা সকাল বিকাল আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া তোমার সাথে অহংকার দেখায়, মনটা চায় জমিনের মধ্যে ঢুকায় নেই, তবে অপেক্ষা করতেছি তুমি যেদিন পাঠায় দিবা সেদিন আমিও দেখায় দিব অহংকারের জ্বালাটা কেমন। অপেক্ষা করতেছে। এজন্য অহংকারের জীবন, দাম্ভিকতার জীবন আল্লাহ পাক পছন্দ করে না, বরং নমনীয়তার জীবন, যারা নিজেকে ছোট মনে করে, নিজের আমলের দিকে তাকায়, অন্যের দোষের দিকে তাকায় না, এমন বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এমন বান্দাদের জীবন সৌন্দর্যতাময় বানায় দেন। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? আবু যর গিফারী নবীর সাহাবী। জিবরাইল নবীর পাশে বসে গল্প করতেছেন। এমন সময় হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে আসতেছেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ও নবী, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারী আসতেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তুমি কেমনে চিনো? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি জিবরাইল চিনি তা না, আসমানের সব ফেরেশতা আবু যর গিফারীকে চিনে। নবী আরো আশ্চর্য হয়ে গেলেন। আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারীকে চিনে কিভাবে? বলে, পয়গম্বর, আবু যর গিফারীর মধ্যে দুইটা আমল আছে, এই দুইটা আমল অন্য সাহাবীদের মধ্যে নাই। এ কারণে অন্য সাহাবীদের আলোচনা আসমানে কম হয়। আবু যর গিফারীর মধ্যে যে দুইটা আমল আছে, এই দুইটা আমলের কারণে আবু যর গিফারীর আলোচনা আসমানে বেশি হয়। বলে, কি সেই গুণ, কি সেই আমল? বলে, 1 নম্বর আমল, আবু যর গিফারী ছোট মনে করে, সে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো জানি জাহান্নামের উপযুক্ত করে আমি আবু যরকে ছাড়া আর কাউকে বানাও নাই, সবাই জান্নাতের উপযুক্ত, আমি আবু যর জাহান্নামের উপযুক্ত, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এরকম নিজেকে ছোট মনে করে যে দোয়া করে, এই দোয়াটা আল্লাহ পাকের কাছে এত কবুল, হাত উঠাইতে আবু যরের দেরি হয়, মালিকের দরবারে কবুল হতে দেরি হয় না। নিজেকে ছোট মনে করা। বলে, দ্বিতীয় কি আমল? বলে, দ্বিতীয় আমল হলো আবু যর গিফারী একটা সূরা আছে, এই সূরাটা সব সময় তেলাওয়াত করেন। সূরাটা হলো সূরা ইখলাস, কুলহু সূরা, যেই সূরা সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, তাফসীরের মধ্যে তাফসীরের যারা তারা ব্যাখ্যা করে বলেন, এই সূরা এমন একটা সূরা, যেই সূরাটা একবার কোনো মানুষ যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করেন। সূরা ইখলাস পারে না এমন কোন মানুষ আছে? সব মানুষই প্রায় মুসলমান যারা নামাজ পড়ে অধিকাংশই সূরা ইখলাস, কুল হু সূরা পারে, কিন্তু কয়জন খবর রাখে?